এখন প্রচণ্ড ঠান্ডা, এখন 3 ডিগ্রি হচ্ছে টেম্পারেচার এখানে দেখাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে হাত ফাত জমে যাচ্ছে পুরো। এই যে দুটো কমলা লেবু কোড়া নিয়ে এসছে এখানে। দেখো এখানে কতগুলো আমরা কমলা লেবু কালেক্ট করেছি। দাঁড়িয়ে কমলা লেবু খাচ্ছে আর এই দুজন শ্রমিক। সুভাষ ইজ দ্য ম্যানেজার। এই মনেস্ট্রি দেখলেই আমাদের বাংলা গল্পের কথা মনে পড়ে। দেখো সেই হেরু। কটেজটা হচ্ছে আমাদের। চলো ভেতরে গিয়ে রুমগুলো দেখি। এইটা হচ্ছে কটেজটা আমাদের ফুল, আর এটা হচ্ছে রুমটা। এই যে দুটো দেখো এরকম বেড রয়েছে, পুরো দেখো এই দেখো কংক্রিটের স্ট্রাকচার দেওয়া এরকম। কি অপূর্ব একটা, মানে অদ্ভুত একটা রাস্টিক ফিলিংস আছে, অসাধারণ লাগছে। আর এইটা মনে হয় ওয়াশরুম। এই যে ওয়াশরুম দেখো, এই জায়গাতেও গিজার রয়েছে, সমস্ত কিছু রয়েছে, গিজার, শাওয়ার, সমস্ত কিছু অ্যামিনিটিস রয়েছে। আর এই যে আমি ঠান্ডায় একদম হাত পা জমে গেছে। লাইটটা এই যে লাইট জ্বালিয়েও দেখিয়ে দিলাম। চলো ওই সাইডটা দেখি কি আছে এবার। আর এখানে দেখো তোমার কেটল দিয়ে দিয়েছে, সব কিছু দিয়েছে। আর এটা মনে হয় একটা ওয়ার্ড্রোবের মতো করা, এক্সট্রা ব্ল্যাঙ্কেট এগুলো সব দিয়ে দিয়েছে। এখানেও একটা স্টোরেজ স্পেস রয়েছে, খুব সুন্দর। মানে এরকম একটা লোকেশনে এরকম একটা রাস্টিক ফিলের মধ্যেও নেসেসারি সমস্ত কিছু দেওয়া। আর দেখো এখানে থাকার থেকে বড় কথা হচ্ছে এই ভিউটা, মানে ঘরের জানলা থেকে ঘরের এই বারান্দায় বসে ও অসাধারণ, মানে পাগল করা একটা ভিউ। চলো একটু ওদিকটাও দেখি দিও, আর একটা রুমও আমাদের আছে, ওই রুমটাও দেখে নি। এবার ঢুকছি, এটা আর একটা রুম, সেম দুটো রুম আছে। এই যে সেম সমস্ত কিছু। আমরা শুধু একটা এক্সট্রা বেডের জন্য বলেছি, ওরা বলেছে ডিনার টাইমে একটা এক্সট্রা বেডের ব্যবস্থা করে দেবে। সমস্তটাই সেম, এরকম যেরকম বাথরুমটা আছে, ওয়ার্ড্রোব আছে, সব কিছু আছে। বাট লাখ টাকার হচ্ছে এই ভিউটা। আর সামনেই নদীটা রয়েছে, যেখান থেকে হাওয়াটা দিচ্ছে। অ্যাকচুয়ালি নদীটার জন্যই হাওয়াটা ওরকম দিচ্ছে। কেমন? দাঁড়াও, লেবু পাচ্ছ তোমরা? মাথায় ছিঁড়েই খাও, মিষ্টি, দারুণ মিষ্টি। দেখি খাচ্ছি আমিও লেবু গাছ থেকে পারো আর খাও। দাঁড়িয়ে কমলা লেবু খাচ্ছে আর এই দুজন শ্রমিক। সুভাষ ইজ দ্য ম্যানেজার, বলছে করুক পরিশ্রম, আমি কমলা লেবু খাবো। এই যে দুটো কমলা লেবু কোড়া নিয়ে এসছে এখানে। দেখো এখানে কতগুলো আমরা কমলা লেবু কালেক্ট করেছি। আমাদের পকেটে আরো কমলা লেবু আছে। কোথায়? এই পকেটে। এই গাছটা তো ভরে গেছে। কাজে নিচটা ভর্তি কমলা লেবু পড়ে আছে। এই যে উন্মেষ মনে সুখে কোড়াচ্ছে। আর ধরবে না,
ওই দেখো, দাঁড়া আমরাও ধরছি, দাঁড়া ওকে দাও, দাঁড়া পকেটে ঢুকিনি, দাঁড়া কয়েকটা পকেটে ঢুকাচ্ছি। তুমি কি করছো? ফুল ফুল ধরে আছে মনে হচ্ছে। উন্মেষ গাছ থেকে কম লোক পাচ্ছে এখন। এই হচ্ছে ডিরেক্ট আমরা একদম নেচারে গাছ থেকে ফিরে, আর টাইমটা বুঝে গেছে তো কোন টাইমে আসতে হবে। তাহলে যখন আমাদের মতো এইসব লোকজন থাকবে দেখো আর কেউ নেই, কেউ নেই কটেজে, কেউ নেই। আর যত পারো কমলা লেবু খাও। পড়েছে? এটা হচ্ছে রেস্টুরেন্ট কটেজটার, আমাদের দিরাং বুটিক কটেজের রেস্টুরেন্ট। আমরা লাঞ্চ টাইম অনেক পার করে এসেছি, তাই জন্য সেরকম লাঞ্চের অপশন ছিল না, তাও আমরা রিকোয়েস্ট করেছি বলে ওনারা আমাদের জন্য কিছু লাঞ্চ ব্যবস্থা করেছেন সিম্পল। কি দারুণ দেখো কটেজটা, এই দেখো এই আর্টিফ্যাক্টস গুলো খুব সুন্দর। চল এবার আমরা বুভুক্ষুর দল খাবো। দারুণ না রেস্টুরেন্টটা? আর একদম সিম্পল খাবার আসছে, ভাত ডাল অমলেট আর স্যালাড। আমি এখনো অবধি এত ভালো অ্যাম্বিয়েন্স পাইনি, তাই এখনো অবধি সারা পাহাড় এত ঘুরেছি। চল এই যে সিম্পল খাবার একদম, ওরা তাও ব্যবস্থা করে দিয়েছে বলো। এই যে এখানে অমলেট আছে 5টা, ডাল রাইস স্যালাড আচার, ব্যাস। জাস্ট এটার বাইরেটা দেখো, আজকের ওয়েদার এই রকম মেঘলা, উফ সুন্দর পাহাড়, সত্যি অরুণাচল মানে অপূর্ব। এটা আমাদের প্রথম ট্রিপ অরুণাচলে, গাছ ভর্তি লেবু, সামনে হচ্ছে আমাদের কটেজ, এই সামনেরটাই। এখন কেউ নেই অ্যাকচুয়ালি, ফাঁকা নির্জন শুনশান একটা জায়গা, সেখানে শুধুই আমরা আজকে। আমরা একদিন মানে একটা রাত থাকবো এখানে, তারপর কালকে আমরা চলে যাব তাওয়াংয়ের উদ্দেশ্যে। কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে হয়তো আরও 2 দিন থাকা যেতে পারে, শুধু এই জায়গাটাতেই থাকা যেতে পারে, এত সুন্দর জায়গাটা। রাতে বুটিক কটেজ, এইটা হচ্ছে সামনের ব্রিজটা যেটা তোমাদের বলছিলাম, এইখানটা দেখো, এই যে সামনে ব্রিজটা। গুড মর্নিং সবাইকে। এখন আমরা আছি হচ্ছে তোমরা জানো দিরাঙে, একটা অসাধারণ সুন্দর ভোর, মানে যে ভোরটা মানে জাস্ট কখনো ভাবিনি যে এত সুন্দর হতে পারে, এত সুন্দর জায়গা থেকে হতে পারে। মানে চারিদিকটা এত শান্ত, দূর থেকে নদীর জলের আওয়াজ আসছে, দিরাং নদীর জল, আর তার উপরে এরকম একটা পরিবেশ, এরকম একটা কংক্রিটের কটেজ, তার সামনে কমলা লেবুর গাছ, এই ফ্ল্যাগগুলো উঠছে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। কালকে রাত্রে আমরা 2টো করে কম্বল গায়ে দিয়ে শুয়েছি, প্রচণ্ডই ঠান্ডা, কিন্তু তা সত্ত্বেও এত এত ভালো লাগছে না। দেখো এই কমলা লেবুগুলো সাধারণ কমলা লেবুই, গাছ কি সুন্দর দেখো, যেহেতু কিন্তু আমরা যেহেতু কখনো দেখিনি এরকম চোখের সামনে এত সুন্দর সুন্দর কমলা লেবু গাছ, মানে ঘরের সামনে এই কটেজটাই আমাদের, কটেজের সামনে এরকম কমলা লেবু গাছ হয়ে আছে, এটাও যেন আমাদের চোখে কি অসাধারণভাবে ধরা দিচ্ছে। মানে তাই চেষ্টা করছি যতটা পারছি ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করছি, তোমাদের সঙ্গেও শেয়ার করছি, আর নিজেদের মানে পরবর্তীকালে নিজের মেমোরি হিসাবেও থেকে যাবে, যখন আমি অমিতাভ, আমাদের বন্ধু বান্ধবরা সবাই বুড়ো বুড়ি হয়ে যাব, তখন আমরা এই সমস্ত ভিডিওগুলো চালিয়ে দেখবো যে কোথায় কোথায় গেছি, কীরমভাবে এনজয় করছি। দেখো এই কমলা লেবুগুলো কীরকম ঝুলছে, আর দূর থেকে ওই নদীটার জন্যই না হাওয়াটা আরও বেশি মানে কনকনে ঠান্ডা দিচ্ছে। আর ওই দেখো ওটা মেন রোড, ওই দেখো দেখাচ্ছি, আর ওই দেখো লরিগুলো যাচ্ছে, এটা হচ্ছে মেন রোড। দিরাঙে আসলে এটা দিরাঙের মানে ওই প্রপার যে মার্কেট এরিয়া তার থেকে অনেকটা পেছনে, কিন্তু এই জায়গাটার মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্য রয়েছে, এবং সেটা না আসলে না তোমরা বুঝতে পারবে না, এক্সপ্লোর করতে পারবে না। কালকে রাত্রে তোমাদের সঙ্গে আমরা ডিনারটা শেয়ার করতে পারিনি, এত ঠান্ডা লাগছিলো, গুটিসুটি মেরে কম্বলের মধ্যেই সবাই খেয়ে নিয়েছিলাম।
তো তোমাদের হাইলি রেকমেন্ড করব যে দিরাঙে আসলে যদি নিরিবিলি ব্যাপারটা পছন্দ করো, প্রকৃতিকে পছন্দ করো, প্রকৃতির মধ্যে থাকতে পছন্দ করো, তার সান্নিধ্যটা পেতে চাও, তাহলে প্লিজ এটাই বুক করো, এই কটেজটাই বুক করো, দিরাং বুটিক কটেজ। এটা কোনো প্রমোশন বা কিছু নয়, আমরা পার্সোনালি এত ভালো জিনিসটা উপভোগ করছি, তো আমরা চাই তোমরাও যখন কখনো অরুণাচলে আসবে, দিরাঙে আসবে, তো প্লিজ সেই এক্সপিরিয়েন্সটা যেন তোমরাও পাও। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে সকাল 6টা। আর কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ হচ্ছে এতটা জার্নি হয়েছে, তো সেই কারণে কালকে আর তোমাদের সঙ্গে কথা বলে শেষ করা হয়নি। তো এখন ওই না আজকে সকালবেলা শুরু করলাম, এখন প্রচণ্ড ঠান্ডা, এখন 3 ডিগ্রি হচ্ছে টেম্পারেচার এখানে দেখাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে হাত ফাত জমে যাচ্ছে পুরো। তো চলো আমরা একটু সামনের দিকে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই যে সকালবেলা কীরকম লাগে। সকালবেলা আজকে আমরা ঘুম থেকে উঠে চলে এসেছি এই ব্রিজটার উপরে। দেখো এইটা হচ্ছে বুটিক কটেজ। সকালবেলা দেখো ওইখান থেকে সূর্যোদয় হচ্ছে, এইটা হচ্ছে বুটিক কটেজ। শুভাশিসদার আমি চলে এসেছি এই ব্রিজটার উপর, যেটা কালকে ক্রস করেছিল। এবার দেখো কি অপূর্ব লাগছে, দেখছো? আর কি শান্তি, এটা হচ্ছে বড় কথা, কেউ নেই, শুধু এই জলের শব্দ, তোমরাও শুনতে পাচ্ছ শব্দটা পেছন থেকে, এই জলের শব্দ, প্রচণ্ড ঠান্ডা হাওয়া, অদ্ভুত নীরবতা, আর তার মধ্যে এই সৌন্দর্য। লেবু পাড়া চলছে, এই যা বড় বড় রয়েছে এখানে। এরকম ভাবে গাছ থেকে কমলা লেবু পেরে জীবনেই প্রথম। ব্যাস এই চা চলে এসছে আমাদের সকালে, আর আমরা সকালবেলা যা করে লেবু অভিযানে বেরিয়েছি, লেবু বাগানে গিয়ে আমরা লেবু তুলে এনেছি। কত তুলেছো বলো তো? এই বাগান নয়, পেছনের বাগান। ভিডিও করো না? হ্যাঁ, সুভাষিসদা করেছে, দেখাবো তোমাদেরকে। লেবু এই লেবু এই গাছটা কি দোষ করেছে? সামনে বলে দাম পাইনি? না না, এটা কি হচ্ছে, এটা এই কটেজটার সৌন্দর্য বৃদ্ধি করে, ও এখানে হাত দিই আমরা। যেগুলো গুড অ্যাবান্ডেন্ট গাছ এদিক ওদিক পড়ে আছে, ওই ভর্তি গাছগুলোকে গিয়ে ঝাঁকিয়েছে। ঠান্ডা কেমন? ঠান্ডা আছে মোটামুটি। এখন ভাবছি যে আজকে রোদ উঠেছে বলে, হ্যাঁ আজকে রোদ উঠেছে, ভালো ওয়েদারটা আছে, আর তার সঙ্গে চা। আমরা এবার দিরাং বুটিক কটেজকে টাটা বলে এই সুন্দর চারপাশে এত সুন্দর, এই দেখো এই কমলা লেবুর সমস্ত বাগান, এত সুন্দর কটেজটাকে, এত সুন্দর পরিবেশটাকে টাটা বলে এবার আমরা রওনা দেব হচ্ছে দিরাং থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে। আমাদের ব্রেকফাস্ট এবার আমরা করব সামনে, যে এই যে পেছনে যে কটেজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেস্টুরেন্ট, সেখানে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, এখানে মানে ব্রেকফাস্টের প্যাকেজে ইনক্লুডেড। তো সেই ব্রেকফাস্টটা করে তারপর যাব হচ্ছে তাওয়াং। ড্রাইভার দাদাকেও বলা আছে, প্রচণ্ড ঠান্ডা এখানেই, কালকে রাত্রে 0 নেমে গেছে, তাওয়াংয়ে তো আশা করছি মাইনাসে টেম্পারেচার, আশা করছি বাট মাইনাসই হয়তো হবে, একটু বরফও মানে বরফ পাওয়ার আশা করছি প্রচণ্ড রকমভাবে, বরফ দেখতে পাই। বাজে মোটামুটি, দাঁড়ো দেখছি কটা বাজে, এখন বাজে হচ্ছে ওই 8:30 মতো বাজে। তো মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমরা সমস্ত কিছু মানে ব্রেকফাস্ট শেষ করে নেব। আর এই জায়গাটা এতটা অসাধারণ না, বিশেষ করে একদিনে মন ভরছে না, মানে অপূর্ব। মানে যদি কেউ দিরাঙে আসো, মানে অরুণাচলে আসো, দিরাং ট্যুর প্ল্যানে থাকে, তাহলে প্লিজ এই অফবিট লোকেশনটাতে থেকো। প্রচণ্ড অফবিট মানে হ্যাঁ, প্রপার দিরাং মার্কেটটা থেকে অনেকটা দূরে, অনেকটা নিচে, একদম আউটস্কার্টসে। মানে এই মার্কেটটা মানে মেইন রোডের সঙ্গে এই কটেজটার একটা যোগসূত্র হচ্ছে শুধুমাত্র একটা হ্যাঙ্গিং ব্রিজ, ওই ঝুলন্ত যে সেতুটা, ওইটুকুই। আর রুম রেন্টটাও যে খুব বিশাল হাই তাও না, 2750 করে রুম রেন্ট। যদি তোমরা এক্সট্রা বেড নাও তার জন্য আলাদা করে চার্জেস থাকে। তো আমি বলবো, হাইলি রেকমেন্ড করবো তোমরা আসলে এখানে তোমরা থাকো। তো চলো আমাদের ভিডিওর সঙ্গে থাকো, এরপর আস্তে আস্তে আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা হব, ব্রেকফাস্ট করব, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি।
এই আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, পোহা, রুটি, তরকারি। এটা হচ্ছে তরকারি, আলুর তরকারি, ব্রেড বাটার অমলেটও আছে। ব্রেড বাটার অমলেট, এবং এটা হচ্ছে কমপ্লিমেন্টারি যেমন বললে, তো যে যেটা চায় সে সেটাই পাবে। আর এখানে খাওয়ারও বেশ সুন্দর। আর হচ্ছে যে এই হোটেলের রেট তো তোমাদের জুই বলেই দিয়েছে, 2450 তো রাইট। আর হচ্ছে এক্সট্রা বেড যদি নাও তাহলে তার 500। আমাদের লাগেনি, তার কারণ হচ্ছে আমরা দুটো বেড জুড়ে নিয়েছিলাম এবং তাতে আমাদের ম্যানেজ হয়ে গেছে। তবে কালকে এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, হ্যাঁ, তো সেই কারণে আমরা এক্সট্রা ম্যাট্রেস নিয়ে, এক্সট্রা তোমার ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছিলাম। চাইলেই সঙ্গে সঙ্গে দিয়ে যাচ্ছে। আর এই ব্রিজটা হচ্ছে যেটা তোমাদেরকে বারবার দেখিয়েছি, সেই হ্যাঙ্গিং ব্রিজ, দেখো দুলছে। তো এই দিরাং রিভারের ওপর দিয়ে আমরা এখন চলেছি, আর গাড়িটা আমাদের ওই পারে রাখা। এটা আমাদের পার্সোনাল ব্রিজ। আমরা এখন দিরাং মনেস্ট্রিতে পৌঁছে গেছি। সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে দেখো এই মনেস্ট্রিটা। এমনিতেই মনেস্ট্রিগুলো একটা অদ্ভুত একটা ভাইব থাকে। আর ঘটনাটা হচ্ছে এই মনেস্ট্রিতেও কিন্তু তোমরা থাকতে পারো। এখানেও এনাদের এখানে অ্যাকচুয়ালি থাকার ব্যবস্থা আছে। আর এখানে রুম ট্যারিফ যেটা, সেটা মোটামুটি 2000-এর মধ্যে যতদূর আমি জানি। তো সেই হিসাবে তোমরা এখানে থাকতে পারো। আর জায়গাটা অদ্ভুত সুন্দর একটা জায়গা, দেখো নিরিবিলি সুন্দর জায়গা। আমরা চলো মনেস্ট্রিটার মধ্যে যাই। আর এই হচ্ছে পাহাড়, সামনেটা উঠলে তার ভিউ হচ্ছে এটা, এই হচ্ছে সুন্দর ভিউ। আর দেখো এই আমাদের মাতব্বর চলে এসছে একজন। চলো আমরা একটু ভেতরে যাই। অসাধারণ এই মনেস্ট্রিটা, অসাধারণ এই দিরাং মনেস্ট্রি। এখানে দেখো বসার ব্যবস্থা করে দেওয়া আছে। এখান থেকে এই জায়গাটার ভিউটা শুধু দেখো, চারিদিকে খোলা পাহাড়, অপূর্ব। এটা মনেস্ট্রিটার দোতলায় আমি উঠে গেছি, হচ্ছে সামনের অসাধারণ সামনের ভিউটা। আর সব থেকে যেটা ভালো লাগছে, কেউ নেই এখানে, শুধু আমরাই। এখানে যে নীরবতাটা আছে সেটা সত্যি উপলব্ধি করার মতো। মানে আমি সত্যি হয়তো বলার এখানে ভাষা আমার কাছে কিচ্ছু নেই। চারিদিকটা দেখো, অনবদ্য জায়গা। এখানে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবে। চলো ওপর দিকটা যাই আর একটু। কি অদ্ভুত সুন্দর এই মনেস্ট্রি দেখলেই আমাদের বাংলা গল্পের কথা মনে পড়ে। দেখো সেই হেরুক, এই মুখোশটা অনেকটা হেরুকের সাথে মিল না?
দিরাঙের মনেস্ট্রি দেখে এবার আমরা যাচ্ছি হচ্ছে তাওয়াংয়ের উদ্দেশ্যে। তো তাওয়াংয়ের পথে আমরা সেলাপাস দেখবো। এবার সেলাপাস আমাদের রাস্তাতেই পড়বে। আর যেটা একটা সুখবর আমরা পেয়েছি, আমরা এখনো জানি না কতটা সেটা ঠিক হবে, সেটা হচ্ছে সেলাপাসে গিয়ে নাকি আমরা বরফ পেয়ে